আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকই ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম গরুর ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা গরুর গোয়ালে এসে দেখি যে গোয়ালের অবস্থা খারাপ। বাট গোয়াল ধুয়ে তারপরে খাবার দেওয়ার চিন্তা ভাবনা নিলাম। তারপরে প্রথমে ঘাস কাটার পরে খাবার দিতে আসছে। এখন দেখি যে আমাদের কুড়াটা শেষ হয়ে গেছে। তো তাড়াতাড়ি বাজারে গেছি, বাজারে গিয়ে কুড়া আনলাম। আনার পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে আবার গোয়াল ঠিকমতো ধুয়ে তারপরে প্ল্যান করলাম যে এই পুরা গোয়ালটাকে ধুয়ে ফেলবো। তো চিন্তা যেটা করলাম সেটাই কাজ করা শুরু করে দিলাম। বাট প্রথমে গরুর পেট খালি ছিল, এই কারণে গরুর খাবার দেওয়া জরুরি ছিল, এই কারণে প্রথমে খাবার দেওয়ার চিন্তা ভাবনা নিলাম। তো খাবার দেওয়া পরে পুরোপুরি খাবার দিছি। খাবার দেওয়া তারপরে আপনার গোয়ালের কাজ করতেছিলাম। তো গোয়ালের কাজ করা শুরু করার প্রথমেই আপনার পুরো গোয়ালে ধোয়া হয়েছিল। দেখেন, পুরো গোয়াল আপনার যে খাবারের জায়গাগুলো আছে এইগুলো পরিষ্কার করা হয়েছিল। আর এখন যেহেতু গরু নাই, তো এই কারণে একটু সুবিধা হয়েছিল যে গরু নাই, এই জন্য পরিষ্কার করে ফেলছি। আর গরু বেশি থাকার কারণে গোয়াল একটু ময়লা হয়েছিল। তো সেই ময়লা এখনও দেখেন শুধু গৌড়া কয়টাই ধোয়া হয়েছে, তার ভিতরে আজান দিয়ে দিছে। আর নামাজ পড়তে গেছিলাম, নামাজ পরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চিন্তা ভাবনা নিয়েছি যে গোয়ালটা ধুবো। বাট এখন আপনার একটু ব্যস্ততার ভিতরে আছে, এই কারণে চিন্তা করলাম যে কালকে আবার সকালবেলা গরুর খাওয়াটা তারপর গোয়ালটা পুরো ধুয়ে ফেলতে হবে। যেহেতু আজকে গোড়া ধুয়ে ফেলছি, তো ইনশাল্লাহ কালকে একেবারে পুরো গোয়ালটা পরিষ্কার করতে হবে। দেখেন, চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে। এটা মানে ঈদের সময় এত পরিমাণে গরু আসা যাওয়া করছে যে অন্য দিকে তাকানোর গোয়ালের যত্নের সময় পাই নাই। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের গোয়ালঘরের ভিডিওটাও চলে আসবে, কেননা অনেকেই কমেন্ট বক্সে জানাইছেন যে ভাই গোয়ালঘরের ভিডিও কই। ইনশাল্লাহ এখন চাপ একটু কম হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে গোয়ালঘরের মাপ সব কিছু আপনাদের কীভাবে বানাইছিলাম, কোন জায়গায় কত খরচ হয়েছিল, সব কিছু আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আর গরু এই দুটাই আছে আপাতত, কেননা এটা দুধ দেয়। আর এটা আজকে আনছে, এটা হাটের দিন সম্ভবত জবাই করার জন্য আনছে। তাছাড়া আপাতত আলহামদুলিল্লাহ গরু যেগুলো ছিল ভালোভাবে বিক্রি হয়ে গেছে। তো ঈদের পরে যে একটা চাপ ছিল আর এখনও আছে, ঈদের পরে কিন্তু সব কিছুর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি এখন, কেননা গরু এখন কেনাই যায় না, দাম এত পরিমাণে বেশি। 750-800 টাকা করে কেজি বিক্রি হয় যদি ভালোভাবে কেনা যায়, নাহলে আরও বেশি। তো যাই হোক, এই আজকের আপডেট। আর মূলত আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা আগের দিন যে গোবরের কথা বলছিলাম, এই গোবরগুলো দিয়ে একটা জিনিস করব, সেটা কেঁচো আছে না, কেঁচোর চাষ করব। তো এটার যদি কেউ এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কোনো ভুল হইলে সেটা সলিউশন পাওয়া গেল, এরকম একটা জিনিস। তো যদি কেউ এগুলার চাষ করে থাকেন বা জানেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি একেবারে নতুন, আমি জানিও না। তো দেখি ওই পাশে এই জায়গা দিয়ে ওই জায়গাগুলো দিয়ে কলা গাছ লাগাবো আর আপনার কেঁচোর চাষ করব। তো দেখা যাক কী হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ। আর কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সব ধরনের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।